করতে পারছি না, কাজটা কি করতে হবে? আচ্ছা আচ্ছা, তো তার মানে আপনার ওই যে রিসেট কেন করবেন এবং কি কি ওয়ে আছে এই তো, তাই তো? আচ্ছা, অথবা আপনার ইএফএস রিসেটটা কেনই বা আমরা করব এবং ইএফএস এ হাত কেন দেব, মেন কথা ইএফএসটা কি, তাই না? তো এই সব আমি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বোঝাই দিচ্ছি। সেটা হচ্ছে, আগে মাথায় রাখবেন যে আপনার ইএফএস কোন সিপিইউতে হয়, আগে তো এটা জানতে হবে আপনাকে। আচ্ছা, জানেন এটা? জানেন না? আচ্ছা, এটা কিন্তু আপনি কিন্তু অনেকদিন যাবত কাজ করতেছেন, হ্যাঁ? তো এখন বারবার করে বলি যে সফটওয়্যার কাজ কোনোভাবে ফ্লাশ করা এটাও একটা কাজ, আবার ওইটা যে অ্যাডভান্সের ওইটাও একটা কাজ। তো এই যে যে ইএফএস, ইএফএস জিনিসটা কি? আচ্ছা, এই ইএফএসটা মূলত যেই সেটগুলা হচ্ছে কোয়ালকম সিপিইউ, হ্যাঁ, মাথায় রাখবেন, যেই সেটটা কোয়ালকম সিপিইউ শুধুমাত্র ওই সেটেই এই যে ইএফএস থাকে, সেখানে ইএফএস আপনি রিড করতে পারবেন, রাইট করতে পারবেন, রিসেট করতে পারবেন। আচ্ছা, তার মানে এটা শিওর হলেন শুধুমাত্র কোয়ালকম সিপিইউ। আচ্ছা, এটা কিন্তু কোন ব্র্যান্ড এটা ফ্যাক্ট না, সিপিইউটা ফ্যাক্ট। হ্যাঁ, ওপ্পো হইতে পারে, এমআই হইতে পারে, ভিভো হইতে পারে, ব্যাপার না। আচ্ছা, তো এখন এই এই ইএফএস এর আন্ডারে কি কি থাকে এটা আপনার জানতে হবে, তাইলে আপনি খুব ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এই ইএফএসটা মূলত কোয়ালকম সিপিইউ যে সকল ডিভাইস আছে ওইটা নেটওয়ার্কের যে একটা সিকিউরিটি হিসাবে এ কাজ করে, ঠিক আছে? এখন আপনি নেটওয়ার্ক নিয়ে যে কাজই করতে যান, সিকিউরিটিটা তো আগে আপনাকে ভাঙতে হবে, তাই না? তার মানে আপনাকে মাস্ট বি আগে ইএফএসটা রিসেট করতে হবে। এই সিকিউরিটিটা যখন আপনি ভাঙতে পারবেন, বুঝবেন, আর যেটা বুঝবেন না প্রশ্ন করবেন। তো সিকিউরিটিটা যখন ভাঙতে পারবেন তখনই ওই সেটের নেটওয়ার্কের কাজ করতে পারবেন, বুঝছেন? আচ্ছা, এখন আপনার কাছে একটা সেট আসলো, ধরেন কোয়ালকম সিপিইউ, ওইটার আপনার নেট পাচ্ছে না, ইমার্জেন্সি কল। এখন আমি আপনাকে বললাম যে এইটাকে আপনার হচ্ছে কিউসিএন ফাইল রাইট করে দেন, ঠিক আছে? এরপরে আমরা কিউসিএন নিয়েও কথা বলবো। তো কিউসিএন ফাইল আপনি রাইট করবেন। কিউসিএন যে রাইট করবেন, রাইট আপনি করার আগে ইএফএসটা ব্যাকআপ নিয়ে রিসেট করতে হবে। তো তার মানে আপনার এই কাজটা অটো এমনিতেই করতে হচ্ছে, যেমন স্যামসাং এর ক্ষেত্রে নেটওয়ার্কে হাত দেওয়ার আগে রুট করতে হবে। তো ঠিক কোয়ালকম সিপিইউ এইটা এইভাবেই কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এটা শিওর হইলেন যে ইএফএসটা কি, তাই তো? আচ্ছা, এখন আসি, ধরেন আপনার আহ, কাছে একটা ফোন আসছে, ওই ফোনের আপনার বেসব্যান্ডের প্রবলেম, কিন্তু কোয়ালকম সিপিইউ, ঠিক আছে? তো ওই সেটটা আপনি যদি জাস্ট ইএফএসটা রিসেট করে আপনার যদি হচ্ছে ইয়ে করেন, কিউসিএন রাইট করে দেন, তাহলে কিন্তু বেসব্যান্ডটা ঠিক হয়ে যাবে, কথা বুঝেন? এখন একটা রানিং সেট, ভালো সেট, ওই সেটের যদি আপনি ইএফএস যদি আপনি রিসেট করে দেন, ঠিক আছে, তাইলে কিন্তু ওই সেটে বেসব্যান্ড আননোন হয়ে যাবে। তার মানে এবার বুঝতে পারছেন ইএফএসটা কি জিনিসটা, কোন জায়গায় হাতটা দেয়। ইএফএসটা আপনি যখনই রিসেট করে দেবেন তখনই আপনার বিবি মানে বেসব্যান্ড, বেসব্যান্ড আননোন হয়ে যাবে। আর এই বেসব্যান্ড আননোন আবার তখন ঠিক করতে হইলে আপনার এই ইএফএস রিসেটের পরে যায় আপনার কিউসিএন রাইট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকের এই ক্লাসে আমি একটা একটা করে সব দেখাবো। আগে দেখাবো হচ্ছে আহ, ধরেন আপনার কাছে আসছে হচ্ছে, আমি কোন কোন ডিভাইসেরটা প্র্যাকটিক্যাল এখন দেখাই দেবো এটা বলি। প্রথমে দেখাবো হচ্ছে রিয়েলমি, কোয়ালকম সিপিইউ লেটেস্ট যে সকল সেট আছে
এই অল সেটের ইএফএস কিভাবে রিসেট করবেন, ওকে, মানে ইএফএস ব্যাকআপ রিসেট কিভাবে করবেন, রাইট এভরিথিং। আচ্ছা, এখন এই এটা আগেকার যদি সেট হইতো এত পেন নেওয়া লাগে না। আগের সেটে কি আপনার ইএমটি দিয়ে সেট ইডিএল এ নিয়ে ইএমটি দিয়ে ইএফএস রিসেট দিলে হয়ে যেত। এখনকার লেটেস্ট সেটে ওইভাবে পারবেন না। আচ্ছা, এখন এটা যখন আমাদের শেষ হবে রিয়েলমির বিষয়, রিয়েলমিটা ক্লিয়ার হইলে আমরা চলে যাব যে ওপ্পো, ঠিক আছে, ওপ্পো কোয়ালকম কিভাবে করবেন। কাজের মেথড প্রায় সেম সেম, কিন্তু আমার কথা হচ্ছে আমার কাজ করতে হবে, কোন ডিভাইসের সাপোর্ট আছে ওইটা জাস্ট যখন একটা আইডিয়া পেয়ে যাবেন এনি হাউ করতে হবে। ধরেন আপনার ডিভাইস যদি থাকে করলেন ওইটা দিয়ে, যদি না থাকে তাহলে আমাদের কাছ থেকে ফ্রিতে লগ ইন করে নেবেন। আমাদেরটা ওই টাইমে ফ্রি নাই, এখন কাস্টমার আপনাকে খুব তাড়াহুড়া করতেছে, তাহলে আপনার ভাড়া পাওয়া যায়, প্রয়োজনে ভাড়া নিয়ে করে দেবেন, বিভিন্ন টুলস ভাড়া পাওয়া যায় ওইভাবে। ভাড়াও আপনি নিতে চাচ্ছেন না, তাহলে নিজের শপে ইনভেস্ট করে ওইগুলো অ্যাক্টিভ করে নেবেন। মেন কথা হচ্ছে আমি আপনাকে কাজের মাধ্যম শিখাই দিলাম, কিভাবে করবেন এটা শিখাই দিলাম, যতটুকু পারি আমার যে টুলস আছে আপনাকে শেয়ারও করলাম। এখন ধরেন যে ওই টাইমে আমাদেরটা ব্যস্ত রয়েছে, এখন আপনি কি সম্পূর্ণ কি ইনভেস্ট বাদে মানে সবই কি ফাও খাইতে চান? কারণ এই যে যে ধরেন এখন যে সেটটার ক্লাস দেখাবো ওই একটা সেটের বিল নেওয়া 2000 টাকা, কথা বুঝেন, একটা সেটের এই রিয়েলমি এই সেটের বিলটা নেওয়া, নেটওয়ার্কের প্রবলেম 2000 টাকা। এখন একটা 2000 টাকা আপনি নিবেন, আপনি কিছুই করবেন না, ইনভেস্ট করবেন না, হ্যাঁ, কথাটা বুঝেন কিন্তু এটা তো আপনার করতে হবে। এখন যদি সবই আপনি ফাও চান, ফাও সব হয় না, এটা অনেকেই আছে এই জিএসএম সেক্টরে বেশিরভাগ ফাও চাই। আপনি খেয়াল করে দেখবেন কালকে আমার প্রায় কতগুলা টুলস অ্যাক্টিভেশন তো দেখছেন, তো প্রত্যেকটা ইরোর হওয়ার পরেও লাস্টে কিন্তু ওই সেটের জন্য আলাদাভাবে আবার আমি টুলস অ্যাক্টিভেশন করে কিন্তু কাজটা করলাম। এখন যদি আমি ওই টাইমে ভাবতাম এই সেটের বিল তো নেব 2000 টাকা, আবার আমি টুলস অ্যাক্টিভেশন করব, তাইলে কি ওই কাজটা হইতো? অথবা ফাওয়ের আশায় যদি বসে থাকতাম হইতো? হইতো না। আচ্ছা, ওই কাজটা যদি আজকে আবার আসে তাইলে আমার করতে কতক্ষণ লাগবে? 2 মিনিট। তো এইগুলা তো আপনার প্রসেসিং করতে হবে। প্রথমে আপনি ক্লাস দেখলেন, তার মানে আপনি কাজ শিখতে পারলেন। আপনার ফাইল লাগলো, আপনার ফাইলও আমাদের থেকে নিলেন, তাহলে কাজ শিখলেন, ফাইল লাগলো, ফাইল নিলেন। আচ্ছা, এখন আসেন টুলস। টুলস আমাদেরটা ফ্রি থাকলে নিলেন, না থাকলে তারপরে আপনি অ্যাক্টিভ করেন অথবা আপনি রেন্ট নেন, ঠিক আছে, যে কোনো উপায়ে আপনার কাজের মেন টার্গেট কি থাকবে? কাজটা উঠা, কমপ্লিট করা। তো মেন প্রবলেম এখন ধরেন আপনি এগুলার কিছুই করলেন না, ঠিক আছে, কাজ আসলো একের পর এক আমাকে ফোন দিলেন, আমাকেও পাবেন না, আপনার কাজও হবে না। এখন আপনি আমার নেগেটিভ ভাবেন আর যা ভাবেন ভাবলেন, ব্যাপার না আমার, মানে বোঝাতে পারছি আমি এত কিছু করে দিচ্ছি, এত কিছু দিয়ে রাখছি, তারপরেও আগের থেকে দেখা নাই, সেট আসলো তখন আপনার খুব একেবারে টেনশন বাজে গেল, তখন আমি রিপ্লাই দিতে লেট করলাম, আমি খারাপ হয়ে গেলাম। আপনার এইটুকু কমন সেন্স নাই, সবকিছু তো দিয়েই রাখছে, শুধু আপনার ওইগুলো দেখতে হবে আর করতে হবে। বোঝাতে পারছে বিষয়টা? আচ্ছা, তো আজকের ক্লাসের মেন টপিক হচ্ছে রিয়েলমি, রিয়েলমি কোয়ালকম সিপিইউ, এটা আপনি কিভাবে কাজ করবেন। আচ্ছা, তো এইটা স্টেপ নিয়ে এখন কথা বলি। প্রথমে কি করতে হবে? প্রথমে রিয়েলমি এখনকার যে লেটেস্ট সেটগুলো আছে বলবো যে আপনি এটা এটা করেন। আমার কিন্তু একটা এসএমএস মাত্র দিলাম আপনাকে, আপনি এক কাজ করেন, আপনার হচ্ছে ইএফএসটা রিসেট করে কিউসেন্টটা রাইট করেন। এখন আপনি যদি ক্লাস না দেখেন তখন কি বলবেন? ইএফএস কিভাবে রিসেট করব? এখন আপনাকে কি তখন আমি নতুন করে আলাদা করে ক্লাস নেব যে এইভাবে রিসেট করবেন? বুঝেন নাই? তার মানে ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট এবার বুঝছেন? আমাদের মেম্বারদের প্রবলেম ভাবে যে মনে হয় এটা ইউটিউবের ভিডিও, ইউটিউবের ভিডিও ভেবেই এই যে মনে করেন দেখবো না, হ্যাঁ, ওই যখনই তখন পারফেক্ট টাইমে ধরেন যে যেমন এখন একজনের রানিং টিম ভিউয়ারে 5 মিনিটের কাজে ঢুকছি, 1 ঘন্টা পর বের হইলাম,
হইতে পারে না, একজনের বড় প্রবলেম। আচ্ছা, তো এখন ওই টাইমে যদি আপনি পাগল হয়ে যান, আপনার কাস্টমার যদি চলে যায়, এর জন্য দায়ী কে? উনিই দায়ী এবং আপনিই দায়ী। আপনার ফাইল রেডি, ক্লাস দেখছেন, যা যা ওয়েতে আছে ট্রাই করছেন, এইবার আসেন হই নাই। এইবার মাথায় রাখবেন এই কাজগুলোর জন্য কাস্টমার অবশ্যই আপনাকে টাইম দেবে। তখন আমি টিম বিয়ারে ঢুকে সুন্দরভাবে করে বুঝাই দিলাম। এখন কমন কাজের জন্য কাস্টমার কখনো টাইম দেয় না। কোনো কাস্টমার এই যে ইএফএস রিসেট কিউসিএন এসে তো এটা বলবে না। নেটওয়ার্কের কাজে এসে আপনাকে বলবে না 5 মিনিটের ভিতর করে দেন। 5 মিনিটের ভিতর কোন কাজগুলা করতে বলে? অনলি ফিলাস, এফআরপি, পিন প্যাটার্ন, এইগুলা হচ্ছে কমন সেন্স, এইগুলা মাথায় রাখতে হবে। যখনই আপনি এগুলো সব আগের থেকে দেখে রাখবেন, তখন নিজেকে আর বলদ মনে হবে না। না ওই যে কাজ আসার পরে একবার গুগল, একবার ফেসবুক গ্রুপ আমাদের, একবার আরেক গ্রুপ, একবার অন্য জায়গায় ইউটিউব, এই জায়গায় কাস্টমার বসায় রাখি, এই নাটক না করে আগের থেকে আপনি এই প্রিপারেশন গুলা নিয়ে রাখলেন। এবার কাস্টমার আসলো, আপনি সুন্দরভাবে স্মার্টভাবে বিল বললেন, টাইম বললেন, কাজ করে দিলেন। এই হচ্ছে বিষয়। তো এখন আমরা প্র্যাকটিক্যালে সুন্দরভাবে দেখাবো টোকেন কিভাবে নিবেন, তারপরে কিভাবে ইএফএস রিসেট করবেন, বুটলোডার আনলক করবেন, ইএফএস রিসেট করবেন, তারপরে হচ্ছে কিউসিএন ডায়োগ অন করবেন, কিউসিএন রাইট করবেন। এই অল এটা থাকবে এখন ক্লাস।